হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাবাকে আনতে দমদম এয়ারপোর্ট। বাবা মানে আমার শ্বশুর মশাই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আসার পথে আমাদের ভীষণ প্রবলেমে পড়তে হয়েছিল, যেহেতু বাবার ফ্লাইট ছিল 11টায়। তো আমরা সেই হিসাবে টাইম মতো বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল যার কারণে আমাদের পৌঁছাতে প্রায় 20 মিনিট লেট হয়ে গেছিল। ওই 11টা 20 বেজে গিয়েছিল। তো আমরা এয়ারপোর্টে ঢুকে 3 নাম্বার গেটের সামনে দাঁড়িয়েছিলাম। বাবার ওখান দিয়ে বেরোনোর কথা ছিল, ওই গেট দিয়ে। তো আমরা 3 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাবার জন্য। এয়ারপোর্টে ঢুকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে এয়ারপোর্টে যে ফ্লাইট চার্ট গুলো থাকে, দেখবে হয়তো তোমরা দেখেছো হয়তো, ওখানে দেখছিলাম যে বাবা যে প্লেনটাতে আসছিল ওটা এসেছে কিনা। তো দেখলাম যে ব্যাঙ্গালোর ফ্লাইট একটা ক্যান্সেল, বাবা ব্যাঙ্গালোর থেকে আসছিল, ব্যাঙ্গালোর ফ্লাইট একটা ক্যান্সেল। তো তাই ভেবে ভাবলাম যে তাহলে কেমন হলো, সেই কারণে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে তাহলে কি যে বাবা যে ফ্লাইট আসছে সেটা কি ক্যান্সেল হলো। কিন্তু তারপর দেখলাম যে না, ওটা না। আমাদের কাছে বাবার যে টিকিটটা ছিল, টিকিটের নাম্বারটা মিলিয়ে দেখলাম যে না, ওই ফ্লাইটটা না, অন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তার আগে যে ফ্লাইটটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে। তারপর আমরা তো 3 নম্বর গেটের সামনে ওখানেই দাঁড়িয়ে রয়েছে বাবার অপেক্ষায়। এবার বাবা তো আসছে না, লোকজন কম বেশি সবাই যাওয়া আসা করছে। তো আমরা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখি বাবা, ওখানে নয়, বাবা আমাদের খুঁজে। বাবাকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম যে আমরা অপেক্ষা করছি বাবার জন্য, অথচ বাবা আমাদের বাইরের দিক খুঁজে বেড়াচ্ছে। তো বাবাকে বললাম যে তুমি বাইরে এরকম। তো বাবা বললো যে আমি তো 1 নাম্বার গেট দিয়ে বেরিয়েছি, তো বেরিয়ে তোমাদের দেখিনি, তাই জন্য একটু আশেপাশে ঘুরে দেখছিলাম যে তোমাদের সঙ্গে দেখা হয় কিনা। তো দেখা হয়ে গেল, বাস। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম।